হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমাদের এভারেজ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের তৃতীয় ভিডিও। ডব্লিউপি এবং কলকাতা পুলিশের 2005 থেকে 2024 পর্যন্ত যত প্রশ্ন এসেছে সব আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সমাধান করাচ্ছি। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু দিয়ে দেখে নেবে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, এছাড়া কমেন্টেও তোমরা লিংক পেয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 5। আর এই প্রিভিয়াস ইয়ার সিরিজে আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ট্রিক্স এর মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করাচ্ছি। আর বেসিক যদি শিখতে চাও আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আর যারা যারা আজকে যে প্রশ্নগুলো সলভ করানো হবে তার কুইজ দিতে চাও, তাদের তাদের লিংক নিচে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডাইরেক্ট কুইজ দিতে পারো। এবং সেখানে লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডাইরেক্ট ভিডিওগুলো সলভ দেখতে পারো। তো চলো আজকের ভিডিওতে আমরা চলে চলে যাই আজকের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। তো কি দেওয়া রয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের, যে সচিন তেন্ডুলকার 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে সচিন তেন্ডুলকারের, হ্যাঁ। এবং 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন। তার ফলে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত? একদম ট্রিক দিয়ে আমরা প্রশ্নগুলোকে কিন্তু সলভ করাবো। তাহলে কি দেওয়া রয়েছে, 11টা যখন ইনিংস ছিল তখন একটা গড় রান ছিল, ঠিক আছে, নির্দিষ্ট। 12তম ইনিংসে সে কি করেছে, 120 রান করেছে। কত করেছে সে? 120 রান সে 12তম ইনিংসে করেছে। এর ফলে তার গড় রান কি হয়েছে, 5 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি আগে যা ছিল সেটার থেকে এখন বর্তমানে 5 বৃদ্ধি পেয়েছে। দেখো, এটা বেসিক দিয়েও করতে পারো, ট্রিক দিয়েও করতে পারো। তো প্রথমে আমি বেসিক দিয়ে তোমাদেরকে করাচ্ছি, তারপরে ট্রিক দিয়ে আমি তোমাদেরকে এটা করাচ্ছি। তো বেসিক রুল কি বলছে, যদি আমরা বেসিক যেটা রয়েছে সেটাও ইজি হবে, কোনো নেই। তারপরে আমি ট্রিক বলছি যে কত তাড়াতাড়ি আরো করতে পারো তোমরা। বেসিকে কি করবে বলা হচ্ছে, 11টা ইনিংস তুমি গড় ধরলে, 11টা ইনিংসে তার গড় ছিল এক্স, তাহলে 11টা ইনিংসে টোটাল কত ছিল, 11x, তাই তো? প্রত্যেকটা ইনিংসে যদি এক্স করে হয়, 11টা ইনিংসে 11x। 12তম ইনিংসে কত রান করলো, 120, মানে টোটাল কত হলো, 120 করলো 11x। আর 12তম ইনিংসে 120, তাহলে টোটাল 12টা ইনিংসে কত হয়ে গেল, বেরিয়ে গেল। এর ফলে কি হয়েছে, এই যে নতুন যেটা হয়েছে, নতুন এই 12টা ইনিংসে গড় রান কি হয়েছে, আগে যা ছিল, আগে কত ছিল এক্স, তার থেকে 5 বেশি হয়ে গেছে, x+5। এইটুকু জাস্ট সমাধান করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? 11তম ইনিংস পর্যন্ত যদি গড় এক্স হয়, তাহলে 12তম ইনিংস এর পর গড় কত হলো, 5 বাড়লো, অর্থাৎ x+5 হয়ে গেল। এবার এইটাকে যদি আমি সমাধান করি, আমাদের কি চলে আসবে, তুমি বলবে এখানে হয়ে যায় আমাদের 11x, আর এইটা হলো 120, আর এইখানে হয়ে যায় 12x+60, হলো। তা 12x থেকে 11x বাদ দিলে এক্স হয়ে যায়, আর 120 থেকে আমাদের 60 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, 60 হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি 11তম ইনিংস পর্যন্ত গড় রান ছিল কত, আমাদের 60। তো এখন বলা হয়েছে নতুন গড় রান কত, নতুন গড় রানে কি 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন গড় রান হবে 60+5, অর্থাৎ 65। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে, বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হলো বেসিক। বেসিকও আমাদের 3 লাইনে অ্যান্সার হলো। এবার যদি আমরা ট্রিক দিয়ে এটাকে সলভ করি তাহলে কি করে করব। অ্যান্সার হয়ে গেছে, এবার ট্রিক্সটা তোমরা শিখে রাখো। ট্রিক্সে কি, এই ক্যালকুলেশনটা আমাদের কোনো কিছু করতে হবে না। কি করে করব আমরা প্রশ্নটাকে, যদি ট্রিক্স বলা হয় যে ট্রিক্স এর মাধ্যমে সলভ করো, দেখো তোমরা কি বলবে, 11তম ইনিংস পর্যন্ত একটা গড় রান ছিল, 12তম ইনিংসে সে কত করেছে, 120 করেছে, এর জন্য গড় রান 5 করে বৃদ্ধি পেয়েছে। এবার টোটাল কতগুলো ইনিংস রয়েছে, তুমি বলবে টোটাল ইনিংস হলো 12টা। এবার 12টা ইনিংসে এখন কি গড় 5 করে বৃদ্ধি পেয়েছে, মানে কি প্রত্যেকটায় কত, 5 5 5 করে বেড়েছে, মানে প্রত্যেকটায় আমাদের 5 × 60। তার মানে আমি বলতে পারি 60 বেড়েছে পাঁচটায়, মানে প্রত্যেকের গড় যদি 5 করে বাড়ে তাহলে টোটাল ইনিংস কটা, 5টা ইনিংস। তাহলে 5টা ইনিংসে প্রত্যেকটা 5 করে বাড়া মানে কি টোটাল 60 নম্বর, 60 হলো আমাদের রান বাড়লো। এবার প্রশ্ন হলো যে তাহলে নতুন গড়টা কত। এবার তুমি বলো 12তম ইনিংসে করেছে কত, 120, এর জন্য কি হয়েছে, প্রত্যেকটার 5 করে বেড়ে টোটাল 60 বেড়েছে। তার মানে আমাদের 12তম ইনিংসটা আমরা কত রয়েছে, মানে গড় যেটা রয়েছে সেই গড়টা কত, তুমি বলবে যে টোটাল হলো আমাদের কত, 60 বেড়েছে। 60 যদি বাড়ে তাহলে 12তম ইনিংসে আমাদের রানটা কত হয়ে যাবে, টোটাল 120 থেকে 60 বাদ দিলে আমাদের কত, 60 প্লাস, দেখো 12টা ইনিংসে প্রত্যেকটা 5 করে বেড়েছে। এবার আমি যদি 12তম ইনিংসে কত রান গড় সেটা যদি বের করতে হয়, তাহলে তুমি কি বলবে, 5 করে বাড়লে আমাদের 5 × 60 তো দিয়েই দিলাম, হুম? তাহলে বাকি পড়ে থাকে কত, 60 + 5 65। এইটাই হলো গড়, আমাদের নতুন গড়, এটা নতুন গড়। এবার প্রশ্ন হতে পারে আমি কি করে 65 5 কেন যোগ করলাম। তুমি এইভাবে করতে পারো যে আমি দেখলাম আমার টোটাল রান, টোটাল কত, টোটাল হলো 12টা ম্যাচ।
এবার নতুন 120 রান করার জন্য আমার গড়টা এসে দাঁড়িয়েছে কত? এসে দাঁড়িয়েছে 5 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে 11টা ইনিংসে টোটাল কত বেড়েছে? 5 11 55, তাই তো? এই 55 যেটা আমাদের প্রত্যেকের 5 5 করে দিয়েছি, সেটা কোথা থেকে এসছে? এই 120 যে রানটা করেছে সেখান থেকেই এসছে 12তম ইনিংসে। তাহলে 12তম ইনিংসে নিজের কত রান করে রয়েছে? টোটাল পাঁচটা ইনিংসকে প্রত্যেককে 5 করে দিয়েছে, আর এর নিজের পড়ে রয়েছে 120 থেকে 55 বাদ দিলে 65। তার মানে এইটাই হলো আমাদের নতুন গড়। তার মানে নতুন যেটা পড়ে রয়েছে এর গড়টা, সেটা হলো নতুন গড়। জাস্ট এক লাইনে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। কারো যদি বুঝতে প্রবলেম হয় তারা এই বেসিক রুল দিয়ে করতে পারো, না হলে এই ট্রিকটা একবার যদি বুঝে যাও এই সমস্ত প্রশ্ন পেন ছাড়াই তোমরা করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো চলে যাও। দেওয়া রয়েছে দুটি সংখ্যার গড় হলো 9, অন্য তিনটি সংখ্যার গড় যদি 4 হয়, তাহলে এই টোটাল 5টা সংখ্যার গড় আমাদের কত হবে তাই বলেছে। তা দুটি সংখ্যার 9 কত গড়, তাহলে দুটি সংখ্যার টোটাল কত? 9 দুগুণী 18। চারটে সংখ্যা বাকি, অন্য তিনটে সংখ্যার গড় কত? 4, তাহলে ওই তিনটে সংখ্যার টোটাল আমাদের কত হলো? দুটো সংখ্যার হলো 18, আর বাকি রয়েছে কত? তিনটে সংখ্যা। তিনটে সংখ্যার গড় কত? 4, মানে টোটাল কত? 12। তাহলে 18 আর 12 কত হয়ে গেল? 30। টোটাল 5টা সংখ্যার গড় কত মানে মোট কত হয়ে গেল? 30। তাহলে গড় কত হবে? 5 দিয়ে ভাগ করে দিলাম, আমাদের 6। এই ডি অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কোনটা অ্যান্সার হয়ে গেল? আমাদের ডি যেটা রয়েছে, ডি কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো তো? দুটি গড় হলো 9, তার মানে দুটির টোটাল কত? 18, আর বাকি তিনটের কত? 4 গড়, তাহলে টোটাল কত? 3 4 12। তাহলে টোটাল কত হয়ে গেল এই 5টা ম্যাচে? বা 18 আর 12 30। তাহলে 5টা ম্যাচে 30 হলে এক একটা ম্যাচে কত? 5 করলাম, 6 বেরিয়ে গেল আমাদের। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। বলা হচ্ছে কি x1 x2 এইরকম x10 পর্যন্ত সংখ্যাগুলির গড় হলো 20। আবার x1 + 4 x2 + 4 এইভাবে যদি x10 + 4 হয়, এই রাশিগুলির গড় কত হবে সেটা বের করতে বলা হয়েছে। কিচ্ছু না, গড় যখন বের করতে বলা হয়েছে তার মানে কি প্রত্যেকের মধ্যে সমান করে ভাগ হচ্ছে। তুমি বলো প্রথম x1 থেকে শুরু করে যদি আমরা পরপর x10 পর্যন্ত দেখি, এদের গড় কত দেওয়া রয়েছে? আমাদের 20। এখন কি হলো? প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা হলো, x1 + 4, পরেরটা x2 + 4, এইভাবে কন্টিনিউ হতে হতে লাস্টে x10 + 4, মানে প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা আছে। আর প্রত্যেকের সঙ্গে যেটা বাড়ে সেটাই হলো গড়। গড় মানে কি প্রত্যেকের সেম পরিমাণ বাড়বে। তাহলে গড়টা আমাদের কত হবে? আগে ছিল 20, এখন হবে কত? 20-র সঙ্গে গড়ও আমাদের কত? 4 বেড়ে যাবে, তো 20 আর 4 24, এইটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, যদি এই সেম প্রশ্নটায় বলা হতো যে টোটাল কত বৃদ্ধি পেলো, তাহলে তুমি কি বলতে? এক একটায় 4 করে বৃদ্ধি পেয়েছে, মানে 4 10 কে 40 বৃদ্ধি পেল টোটাল। যদি মোট কত বৃদ্ধি পায়, কিন্তু যখন গড় বলা হয়েছে মানে কি মোটকে আবার 10 দিয়ে ভাগ করবে, 40 কে 10 দিয়ে ভাগ করলে কত? 4 হয়ে যায়। সুতরাং অ্যান্সার আমাদের 24 হয়ে গেল। মানে 20-র সঙ্গেও কি প্রত্যেকে 4 করে বেড়েছে, মানে কি গড় মানেই হলো প্রত্যেকে সমান করে ভাগ করে দেওয়া। এবার আবার কি করছি, পরে 4 করে প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে গড়ের সঙ্গে কি আরো 4 যোগ হয়ে 24 হয়ে গেল আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি দেওয়া রয়েছে? প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটা বের করতে বলা হয়েছে। তার মানে কি প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা মানে কত? 1 2 3, এইভাবে যদি কন্টিনিউ 40 পর্যন্ত এই সংখ্যাগুলির গড় কত। তাহলে গড় যখন পরপর সংখ্যার হয় আমাদের মধ্যে ডিফারেন্স কত? সেম। 1 2 3 যদি দেখো পরপর এক এক করে ডিফারেন্স, তাহলে গড় বের করবার সূত্রটা আমরা কি জানি? গড় ইজ ইকুয়াল টু, যখন ডিফারেন্স সেম মানে দুটো পরপর সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স সেম অর্থাৎ পরপর সংখ্যা, সেক্ষেত্রে গড় হলো কি শেষ সংখ্যা 40 প্লাস প্রথম সংখ্যা 1/2 করে দেবো, অর্থাৎ 41/2। আর 41/2 মানে আমাদের কত হয়ে যায়? 20.5। এইটা অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ সি যেটা রয়েছে, সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কি হলো? সি হয়ে গেল। প্রত্যেকটার কি, আমরা যখন ডিফারেন্স সেম থাকে তখন শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করে দিই। আচ্ছা, যদি এমন বলা হতো তোমাকে 2 4 6 8 এইভাবে বাড়ছে, সেই ক্ষেত্রেও ডিফারেন্স যেহেতু সেম, সুতরাং শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা করে নিতাম। ঠিক আছে, চলো চলে যাই। গড়ের আমরা অনেক ট্রিক শিখিয়েছি, কিভাবে না দেখে না পড়েও অ্যান্সার করতে পারো, কিছু কিছু অঙ্কের সমস্ত কিছু শিখিয়েছি, প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, এরপর কি দেওয়া রয়েছে? 21 জন বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, তাহলে শিক্ষকের ওজন কত সেটা বের করতে বলা হয়েছে। তার মানে কি, আমরা কিন্তু আর বেসিক দিয়ে প্রশ্ন করব না, এবার সব ট্রিক দিয়ে আমরা অ্যান্সার করব। ঠিক আছে, ট্রিক দিয়ে কি করবে? বলা হচ্ছে কি যে 20 জন বালকের গড় ওজন আমাদের কত? 64। গড় ওজন কত ছিল 20 জনের? 64। আমি লিখছি, যদিও এগুলো লেখার দরকার নেই।
এখন বলা হয়েছে শিক্ষকের ওজন যোগ করা হলো, তার মানে টোটাল লোক সংখ্যা কত হলো 21। এর জন্য গড় ওজনটা কত, 1 কেজি বেড়ে গেল, মানে টোটাল এখন গড় ওজন কত হলো 65। বেসিকে করতে গেলে তোমাদের কি করতে হবে, এগুলো গুণ করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে এখন বলা হয়েছে শিক্ষকের ওজন কত, তুমি কি করে করবে, কোনো কিছুর দরকার নেই। একটা রুল আছে যে এই দুটোকে গুণ করলে, এটা দুটো গুণ করলে যে গুণফল এলো এটা থেকে এটা বিয়োগ করলে শিক্ষকের ওজনটা বেরিয়ে যায়। কিন্তু আমি বলবো এইসব করবার তোমাদের কোনো দরকার নেই। তোমরা কি প্রত্যেকের 1 করে বেড়েছে, মানে কি টোটাল আমাদের কি বলতে পারি 20 জনের কত বেড়েছে, 20 বেড়েছে, বেড়েছে 20। আর শিক্ষকের ওজনও কি, তার মানে গড় আমাদের কত, আগে 64 ছিল, তাহলে শিক্ষকের গড়টাও আমাদের কত 1 বেড়ে যাবে। 1 বেড়ে গিয়ে তার মানে শিক্ষক 20 জন রয়েছে, তো টোটাল আমাদের কতজন এখানে আমরা যদি দেখি, সরি এখানে 20 জন নয় 21 জন বলেছে, আমরা 20 জন 20 জন কেন লিখছি, এখানে 21 জন, সরি হ্যাঁ। তার মানে 22 জনের হবে এখন। 21 জনের ওজনটা কত দেওয়া রয়েছে, এটা 21 জন, হ্যাঁ। এই যে এটা লেখাটা ভুল হয়ে গেছে, 20 জন পড়ছিলাম। 21 জনের গড় ওজন কত ছিল আগে 64, এখন শিক্ষকের ওজন যোগ হলো, অর্থাৎ 22 জনের এখন কত হয়ে গেল, 1 বেড়ে গিয়ে 65 হলো। তার মানে আমাদেরকে বলা হচ্ছে তাহলে শিক্ষকের ওজন কত। তুমি বলবে কি এখন গড় হয়েছে 65, মানে শিক্ষকের ওজনও কি 65 তো হবে, প্লাস কি হবে বলতো, প্লাস হলো এই 21 জনের যে এক এক করে বাড়ছে সেটা কার বয়স থেকে আসছে, নতুন, তাই সেটা আমাদের চলে আসছে হলো এই শিক্ষকের বয়স থেকে। তার মানে শিক্ষকের বয়সটা আরো অনেক বেশি। শিক্ষকের বয়স গড় বয়সেরটা তো শিক্ষকও ভাগে পেলো 65, প্লাস 21 জনের এক এক করে বাড়লো, সেটাও আসলো কোথা থেকে, শিক্ষকের বয়স থেকে। অর্থাৎ প্লাস 21 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 86। এটা অ্যান্সার, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রশ্নের কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এইসব প্রশ্ন আমরা দেখবো আর অ্যান্সার কিন্তু করে দেবো। কি দেওয়া রয়েছে, প্রথম 84টি সংখ্যার যোগফল কত বের করতে বলা হয়েছে। দুটো ভাবে করতে পারো। প্রথম পরপর 84টি সংখ্যা মানে কি 1 2 3, এইভাবে কন্টিনিউ আমাদের প্রথম সংখ্যাগুলো আমাদের যোগফল বের করতে বলা হয়েছে। দুভাবে করতে পারো, এক হলো আমাদের ডাইরেক্ট যোগফলের যে সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে করতে পারো, না হলে আরেকটা কাজ তোমরা করতে পারো। আমরা একটা সূত্র তোমাদেরকে একই আসবে, ওই সূত্রটাই আসবে, কিন্তু আমি তোমাদেরকে যেটা বোঝানোর জন্য বলছি, যে আমরা কি জানি পরপর সংখ্যা যখন আমাদেরকে বলা হয় কত পর্যন্ত, 84 পর্যন্ত, এর গড় আমরা কিভাবে বের করি, আমরা বলেছি পরপর সংখ্যার গড় বের করলে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা, অর্থাৎ 84 প্লাস 1, এটা বাই আমরা কি করে দিই 2 করে দিই, এটা হলো গড় হয়ে যায়। এবার গড় হয়ে গেল, তাহলে টোটাল বের করতে গেলে কি করব, ইনটু আমরা 84 করে দেবো, তাহলেই আমাদের টোটালটা বেরিয়ে গেল। 2 দিয়ে কাটলে এটা 42, তাহলে অ্যান্সার কত এলো আমাদের, এলো 42, 85 গুণ 42। হুম। আর 85 গুণ 42 করলে আমাদের কত হয়ে যায় তুমি দেখো, 542, 542 হলো 210 শূন্য, হাতে আমার কত 21, আর 842 কত হয়ে যাবে, 4টা 32 আর 2 16, মানে 336, 336 আর 21 356 57, 3357। এবার কি বলা হয়েছে, এর যোগফল বের করতে বলা হয়েছে না, প্রথম 84টি সংখ্যার যোগফল কত, গড় বের করলাম 84 প্লাস 1, আমাদের কত আসছে, গুণফল ঠিক করলাম, দেখো তো আমরা যদি করি, আমরা বললো 85 গুণ 82, আমাদের কি হচ্ছে বলতো, 84টি সংখ্যার যোগফল কত বের করতে বলা হয়েছে, প্রথম 84টি সংখ্যা কোথাও আমাদের একটা দেখো ক্যালকুলেশনে, আচ্ছা এখানে বলেছে জোড় সংখ্যার বলেছে না, এখানে আমরা জোড় না দেখে আমরা প্রথম 84টা দিই, এখানে জোড় বলেছে, জোড়টা তো আমাদের দেখা হয়নি। তাহলে দুটো করতে পারো, এই যেটা এসে এর সঙ্গে ডাইরেক্ট যদি 2 গুণ করে দাও তাও আমাদের অ্যান্সার চলে আসে, অথবা জোড় সংখ্যা দিয়েও তোমরা করতে পারো, 2 যোগ গুণ করলে 7 দুগুণে 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 70 আগে 71, 7140 আছে অ্যান্সার এ, এটা হয়ে যাবে। কেন 2 দিয়ে গুণ করলাম বলতো, আমরা 84তে সংখ্যা দেখেছি, আমরা জোড় বিজোড় সব নিয়ে নিয়েছিলাম যখন 84টা দেখেছি। যখনই জোড় সংখ্যা পর্যন্ত বলবে, শুধু জোড় সংখ্যা 84টা, তার মানে কিন্তু আমরা 84 পর্যন্ত নিলে হবে না, 100 আমাদের কত পর্যন্ত নিতে হবে, 168 পর্যন্ত আমাদের নিতে হবে, ঠিক আছে। আমাদের অর্থাৎ 2 থেকে শুরু করে 168 পর্যন্ত এই সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে। এবার সেই জন্য আমরা কি করতে পারি বলতো, 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিতে পারি, কারণ দেখো জোড় সংখ্যা মানে কি, বিজোড় সংখ্যাগুলো যেগুলো রয়েছে পরপর সংখ্যা 1 থেকে 84, ওর সঙ্গে 2 গুণ করা মানেই হলো পরপর জোড় সংখ্যাগুলো পাবে, তাই তো। যদি তোমাকে বলা হয় 1 2 3,
একবার বিষয়টা বুঝে না, 1 2 3 এই সংখ্যাগুলোর যোগফল কত, হ্যাঁ বলা হলো। তাহলে তুমি কি বললে, 1 2 3 করলে, ঠিক আছে। তাহলে 3 আর 2 4, আমাদের কত হয়, 3 আর 1 4/2, অর্থাৎ 2 হয়ে যায়, 2 দুগুণী 4, ঠিক আছে। এর আমরা যদি টোটাল বের করি কত হয়, 3 2 5 আর 1 6 হয়ে যায়, হয় তিনটে সংখ্যার। কিন্তু তোমাকে ধরো তুমি ভুল করে তিনটে সংখ্যার বের করে ফেলেছো, কিন্তু তোমাকে বলা হয়েছিল যে প্রথম তিনটে সংখ্যা আমি তুমি পড়েছো, কিন্তু বলা হয়েছে প্রথম তিনটে জোড় সংখ্যার, তখন তুমি কি করবে, ডাইরেক্ট এর সঙ্গে 2 গুণ করে দিলে 12 যেটা আসে এটাই জোড় সংখ্যার। কিভাবে তুমি এখানে চেক করে দেখতে পারো, এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 2 4 6, এটা হলো 2 4 6। তাহলে পরপর জোড় সংখ্যা হলো তো, প্রথম তিনটে জোড় সংখ্যা যোগ করো তো, 6 4 10 আর 2 12, 12 আসে অ্যান্সার। কারণ কি, আমরা এইখান থেকে 2 যদি কমন নিয়ে নিই, 1 2 3 এই তো পড়ে থাকি আমাদের, 2 কমন নিয়ে, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম। এবার যদি কেউ না বুঝতে পারো, আমি আবার তোমাদেরকে এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা এমনি নর্মাল রুলেই করিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। হুম, ঠিক আছে। যেহেতু আমরা প্রথমে খেয়াল করিনি বলে, যে ওখানে জোড় সংখ্যা বলা হয়েছে, সেই জন্য আমাদের কি হয়েছিল, বিজোড় সংখ্যা মানে টোটাল সংখ্যা বের করে ফেলেছিলাম, 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম। না হলে তোমরা নর্মালি কিভাবে করবে এই ধরনের প্রশ্ন, বলা হয়েছে প্রথম 84টি সংখ্যা, বলা হয়েছে প্রথম 84টি সংখ্যা, তুমি কি বললে, ও জোড় সংখ্যা, তাহলে তুমি বলবে 2, তারপর একটা 4, এইভাবে যদি যাই, তাহলে 84টি সংখ্যা মানে কত দূর পর্যন্ত হবে, আমাদের 168 পর্যন্ত হবে, তাই তো। কারণ 2 দিয়ে করে 84টা সংখ্যা হবে। দেখো, তোমাকে যদি বলা হয় যে প্রথম তিনটে জোড় সংখ্যা, তুমি কি বলবে, 2 4 6, এটা বলবে। তার মানে প্রথম তিনটে সংখ্যা মানে কত, লাস্ট সংখ্যাটা কত হলো, 3 এর ডবল। দেখো, শুরু হয়েছে 2 থেকে 6, তার মানে 84 পর্যন্ত যদি বলে, 84 ডবল 168 পর্যন্ত সংখ্যা নিলেই আমাদের হয়ে যাবে। এর গড় আমরা কি করে বের করব, আমরা টোটাল বের করবার আমাদের সূত্র কি, আমাদের সূত্র হলো শেষ সংখ্যা বের করি। যেহেতু পরপর জোড় সংখ্যা মানে কি, ডিফারেন্স 2 2 করে, 2 4 6, ডিফারেন্স সেম, 168 প্লাস 2, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করলাম। কিন্তু এবার যেহেতু এটা গড় বেরোলো, এবার কতগুলো সংখ্যা টোটাল, 84, 84 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে এটা কত হয়ে গেল, 170 গুণ, আমাদের 2 দিয়ে এটা কাটলে আমাদের কত হয়ে যায়, 42, 42। এবার যদি আমি গুণ করি, আমাদের 17 দুগুণী 34 4 হাতে আমার, 17 দিন 34 4 হাতে আমার 3, 4 শতং 68 3 71, 7140, এটা এলো, যেটা সেটাই এলো। দেখো, আমি আগের বার যেটা করেছিলাম সেটাই কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। বুঝতে পারলে? যদি কেউ না বুঝতে পারো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এগুলো কি বলতো, যে কখনো যদি ভুল করে ফেলো, ডবল যাতে না করতে হয়, সেই জন্য এইগুলো, এই বিষয়গুলো বেসিক যদি একটু ক্লিয়ার থাকে, তোমরা নিজেরাই করে দিতে পারো, ঠিক আছে। বলা হচ্ছে 5টি ধনাত্মক সংখ্যার মানে ধনাত্মক মানে কি, পজিটিভ, ঠিক আছে। ধনাত্মক সংখ্যার গড় হলো 213, গড়, হ্যাঁ, প্রথম দুটি সংখ্যার গড় হলো 233.5, শেষ দুটি সংখ্যার গড় হলো 271, তাহলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমাদের কি, পাঁচটা সংখ্যার গড় কত, 213, মানে টোটাল কত, 5 গুণ 213। তাহলে 5 গুণ 213 মানে কত, 5 তেরং 65 আর 10 1065। বলা হয়েছে প্রথম দুটি, এই পাঁচটার মধ্যে প্রথম দুটো সংখ্যা যেটা রয়েছে তার গড় কত, তার হলো কত, গড় হলো 233, মানে প্রথম দুটো সংখ্যার মোট কত, 2 গুণ 233.5, তাই তো, যেটা দেওয়া রয়েছে। তাহলে কত হয়ে যায়, 233 মানে 33 গুণ 66 67, 467। তাহলে প্রথম দুটো সংখ্যার যোগফল হলো আমাদের 467, পাঁচটা সংখ্যার টোটাল হলো আমাদের কত, 1065, এবং শেষ দুটো সংখ্যার কত, শেষ দুটো সংখ্যা যেটা রয়েছে তাদের গড় হলো 271। তাহলে যোগফল কত হয়ে যায়, 2 27 দুগুণী 54। তার মানে আমরা বলতে পারি 2 আর 2 4, এই যে চারটে সংখ্যা তাদের যোগফলটা কত হলো, তাদের মোট কত হলো, 7 আর 2 9, 4 আর 6 10, 0 হাতে 1, 4 5 আর 5 10, 1009। বুঝতে পারলে? তাহলে আমি কি বলতে পারি, টোটাল পাঁচটা সংখ্যার হলো মোট হলো 1065, সেখান থেকে আমাদের চারটে সংখ্যার আমরা মোট হলো 1009। তাহলে 5 নম্বর মানে মিডিল যে আরেকটা সংখ্যা যেটা পড়ে রয়েছে, সেই সংখ্যাটা কত হবে, 1065 থেকে 1009 কে বাদ দাও, বাদ দিলে আমাদের কত হয়ে যায়, তুমি বলবে আমাদের 9 65 মানে 56। তাহলে অ্যান্সার কত চলে আসবে, আমাদের বি যেটা রয়েছে, বি অ্যান্সার চলে আসবে। বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু কিচ্ছুই না, প্রশ্ন একটু জাস্ট 2 লাইন আমাদেরকে কিন্তু এখানে করতে হলো, এটাই তোমরা বোঝার বিষয়, ঠিক আছে, আর কিচ্ছুই না। হুম? বা এই প্রশ্নকে তুমি আবার অন্যভাবে করতে পারো, যদি কেউ চাও যে এটাকে ট্রিক দিয়ে করব, এটা হলো ইজি প্রসেস, বেসিক দিয়ে কিছু প্রশ্ন আছে, বেসিক দিয়ে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে ট্রিক দিয়ে করতে পারো। কিভাবে বলো তো,
টোটাল সংখ্যার গড় ছিল কত 213, মানে মাঝের সংখ্যাটা আমাদের কত হবে 213। যেটা রয়েছে তার থেকে ছোট হবে, কারণ কি পরের দুটো আমাদের কত হয়েছে, এটা 271, মানে এখানে যে পাঁচটা সংখ্যা প্রত্যেকটা 213 ছিল, মানে মাঝের সংখ্যাটাও আমাদের গড় কত ছিল 213 ছিল। এবার তুমি বলো, যখন প্রথম দুটো দেখলাম 33 করে গেল, মানে কি এই 213 থেকে আমাদের কিন্তু কমছে কত করে 33, তাহলে ছিল কত 13, মানে আমাদের এখানে বলতে পারি 20.5, মানে দুটো সংখ্যায় টোটাল হলো আমাদের 41 বাদ গেল, 213 থেকে 41 বাদ গেল। কারণ কি এটা বেড়েছে, মানে কি সেটা এই 213 গড় যখন ছিল সবার সমান ছিল। ঠিক আছে, এটা ট্রিক, দেখো বুঝতে, ট্রিক হলো এমন জিনিস না, যদি বুঝতে পারো ট্রিক তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু বেসিক রুলে আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাহলে আবার এটা 271, তার মানে আমি বলতে পারি এখানে কত 58 করে আমাদের লেগেছে, সেটা কোথা থেকে এসছে 213 থেকে এসছে। তাহলে 58 দুগুণী আমাদের কত, 58 দুগুণী আমাদের 116, তাই তো, 116। তার মানে টোটাল কত হয়ে আমাদের 6 আর 1 7, আর 4 আর 11 15, 15, তার মানে 213 থেকে আমি বলতে পারি যে এখন যেই যেই সংখ্যাটা মাঝের পড়ে রয়েছে সেটা কত, 213 থেকে 157, যে দুটো সংখ্যা আমাদের ভাগ করে নিয়ে নি, সেটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা, আর এটা বিয়োগ করলে আমাদের কত হয়ে যায় 56 হয়ে যায় অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি না বোঝো তোমরা এই বেসিক রুলেই করবে, বেসিক রুলও কিছু কিছু সময় এই যে এখানে বেসিক রুলও 2 লাইন দিই, আর বেসিক যদি ট্রিকটা বুঝে যাও তাহলে এই ধরনের প্রশ্ন তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর কি দেওয়া রয়েছে আমাদের, 8টি সংখ্যার গড় হলো 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত সেটা বলতে বলা হয়েছে। অর্থাৎ কি বলতে পারি, 8টা সংখ্যার গড় কত দেওয়া রয়েছে 21, এবং প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হলো, তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হয়ে যাবে। দেখো, যদি আমাদের বেসিকটা বুঝে নাও তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। যদি আমাদের 8টা সংখ্যার গড় আমাদের এক্স হতো, এক্স ধরলাম 8টা সংখ্যার গড় হলো এক্স, তাহলে তুমি বলতে পারো কি প্রত্যেকটা সংখ্যা তার মানে ভাগে পেয়েছে এক্স এক্স করে, গড় মানে কি প্রত্যেককে সমান ভাগ করে দেওয়া। এখন প্রতিটি সংখ্যার সঙ্গে 8 গুণ করা হলো, তাহলে গড় কি হবে তুমি বলো তো, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 8 8 গুণ করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এই গড় যেটা রয়েছে এর সঙ্গে আমাদের তখন কি হয়ে যায় 8 গুণ হয়ে যায়। যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করা হয় তাহলে গড়ের সঙ্গেও আমাদের কি হয়ে যায় 4 যোগ হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে, যখন প্রত্যেকটি সংখ্যার সঙ্গে সেম যোগ করা হচ্ছে, গুণ করা হচ্ছে, তখন গড়ও সেম গুণ হবে, সেম গুণ হবে সেম সংখ্যা। যদি 8 দিয়ে যোগ করা হতো তাহলে গড়ের সঙ্গে 8 যোগ হতো, যদি 8 দিয়ে বিয়োগ করা হতো ইয়ে হতো, ভাগ করা হলে ভাগ হতো। ঠিক আছে, গড়ের সঙ্গে। তার মানে সুতরাং আমরা এখানে বলতে পারি যে আগে গড় কত ছিল 21, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 8 গুণ করা হয়েছে, মানে গড়ও আমাদের কত হয়ে যাবে 21 এর সঙ্গে 8 গুণ হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 168। অর্থাৎ নতুন গড়টা কত হয়ে যাবে 168, যেটা রয়েছে এটা আমাদের নতুন গড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলে চলে যায়। বুঝতে পেরেছি, যদি বলা হতো প্রত্যেক সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয়েছে তাহলে গড়ের সঙ্গে, গড়ও আমাদের যেটা তার সঙ্গে 8 যোগ হতো। ঠিক আছে, এইটা বেসিকটা মনে রাখবে, পরে এই ধরনের প্রশ্ন ইজিলি হয়ে যাবে। কি দেওয়া রয়েছে, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হতে হবে সেটা বলতে বলা হয়েছে। টোটাল 50 ওভারে খেলা হচ্ছে, 50 ওভারে, তার মধ্যে প্রথম 10 ওভারে কত গড় কত 3.2, তার মানে টোটাল কত 32 হয়েছে 10টা এসে, তাহলে টোটাল রান কত তুলতে হবে 282। তাহলে বাকি কত রান আছে, এই 32 বিয়োগ করে দিই, অর্থাৎ 250 রান বাকি আছে। ঠিক আছে, এই 250 রান 282 তুলতে গেলে আর কত 250 রান করতে হবে, এটা কত করতে হবে 40 ওভারে, তাহলে গড় কত হয়ে যাবে, বাই আমাদের করে দাও, এক কাজ করো 250 বাই 40 করে দাও, 40 করে দিলে আমাদের কত হয়ে যায় 4 ছক 24.25, 6.25, কোনটা আছে সি যেটা রয়েছে, সি অ্যান্সার। বুঝতে পারলে তো? বলা হচ্ছে কি 10 ওভারে গড় রান ছিল 3.2, তার মানে 10 ওভারে টোটাল কত হয়েছে 32, তাহলে বাকি আছে 40 ওভার, এবার তুলতে হবে আমার কত 282 রান, তার মানে 32 অলরেডি তোলা হয়ে গেছে, বাকি রয়েছে 250, এই 250 কি 40 ওভারে তুলতে হবে, তাহলে এক এক ওভারে কত তুলতে হবে 240, 250/40, অর্থাৎ 6.25, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কোনটা অ্যান্সার হলো এইটা। হুম, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেওয়া রয়েছে দুটি সংখ্যার, গড় এক্স এবং একটি ওয়াই হলে অপরটি কত হবে। একদম ইজি, দুটো সংখ্যার গড় এক্স মানে টোটাল কত 2x,
তাহলে একটা ওয়াই, তার মানে অপরটা কত হবে, 2x মাইনাস ওয়াই, এটাই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ ডি যেটা রয়েছে এটা হয়ে যাবে আমাদের অপর সংখ্যাটি, অপরটি। বুঝতে পারলে? দুটো সংখ্যার গড় কত, এক্স, মানে দুটো সংখ্যার টোটাল কত, 2x। সেখান থেকে একটা সংখ্যা ওয়াই হলে, তাহলে ওয়াই কে বাদ দিয়ে দিলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে, টোটাল 2x, সেখান থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই যেটা রয়েছে এটাকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, হোমওয়ার্ক হিসেবে। আর যারা যারা কুইজ দিতে চাও, দেখো এর যে কুইজ যারা যারা দিতে চাও তারা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোরই আমরা কুইজ করেছি, সেই কুইজে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। তো আজকে এটা আমাদের কিন্তু হোমওয়ার্ক হিসাবে থাকলো। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে নেবে। যারা আগের দিনের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের দিনের ভিডিওটি দেখে নেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফ্রেন্ডস। আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার কিন্তু প্রত্যেকে করে দাও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর কুইজ দিতে হলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে কুইজটা প্রত্যেকে দিয়ে নেবে।